কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাজেশন পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের 6 সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে ফিলোসফি থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওতে ফিলোসফি সাবজেক্টের DSE 2A পেপারের সাজেশন নিয়ে কথা বলবো। এই সাবজেক্টের DSE 2A পেপারে যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো সোশিও পলিটিক্যাল ফিলোসফি। এই সাবজেক্টটি টোটাল 3টে বিভাগে প্রশ্ন আসবে। বিভাগ ক এখানে টোটাল 3টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 16। বিভাগ খয়ে 2টো প্রশ্ন থাকবে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 8। নেক্সট বিভাগ গয়ে টোটাল 6খানা টিকা থাকবে, সেখান থেকে 4টি টিকা তোমাকে করতে হবে এবং প্রত্যেকটা টিকার মান হচ্ছে 2, অর্থাৎ 4 2 8। এই নিয়ে টোটাল 32তে তোমাকে এই পেপারের কোশ্চেনের আনসার করতে হবে। এইবার দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। নাম্বার 1, গোষ্ঠী বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার গোষ্ঠীর বিশদ ব্যাখ্যা দাও। নেক্সট, জাতি বলতে কি বোঝায়? জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলো উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। নেক্সট, ন্যায় বিচার কাকে বলে? সামাজিক ন্যায় বিচারের নীতিগুলি আলোচনা করো। নেক্সট, গণতন্ত্র কি? গণতান্ত্রিক আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো। নেক্সট, সম্প্রদায় কি? সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি আলোচনা করো। নেক্সট, সাম্য বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার সাম্যের ধারণা ব্যাখ্যা করো এবং সমাজ জীবনে এদের প্রয়োজনীয়তা নির্দেশ করো। নেক্সট, সমাজতন্ত্রবাদ কাকে বলে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের স্বরূপ আলোচনা করো। নেক্সট, সামাজিক শ্রেণী বলতে কি বোঝায়? শ্রেণীবিন্যাসের বিভিন্ন মানদণ্ডগুলি আলোচনা করো। তো এই হচ্ছে মোটামুটি 16 মার্কসের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো যে কোনো নাম্বারেই কিন্তু আসতে পারে। তো এমনভাবে প্রশ্নপত্রগুলো রেডি করব যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন আমরা যাতে আনসারগুলো করতে পারি। নেক্সট বিভাগ খ, অর্থাৎ যেখানে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে, যেমন সমাজ দর্শনের পরিধি বা আলোচ্য বিষয়গুলো আলোচনা করো, বা সমাজ দর্শনের স্বরূপ আলোচনা করো, অথবা সংঘ সমিতি কাকে বলে? সংঘ ও প্রতিষ্ঠানের পার্থক্য কী? নেক্সট আমরা দেখব শ্রেণী চেতনা ও শ্রেণী মনোভাব ব্যাখ্যা করো। কৃষ্টি ও সভ্যতার পার্থক্যগুলি উল্লেখ করো। নেক্সট, সংক্ষেপে মানবাধিকার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আমরা দেখব যে প্রশ্নগুলো তোমাদের টিকা আকারে আসবে সেই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো টিকা অথবা যে কোনো প্রশ্নের মানেই কিন্তু আসতে পারে, এটা আমি বারংবার বলছি। নাম্বার 1, সাম্য কি? সাম্যের সংজ্ঞা দাও। আইন বলতে কি বোঝায়? সম্প্রদায় কি? সংস্কৃত বলতে তুমি কি বোঝো? ন্যায় বিচার কি? সামাজিক পরিবর্তন কি? সামাজিক প্রথা কাকে বলে? সমাজ কি? সংঘ বলতে কি বোঝায়? সামাজিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝায়? সামাজিক শ্রেণী বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান কি? স্বাধীনতা বলতে কি বোঝায়? গণতন্ত্র কি? তো এই যে আমরা প্রশ্নপত্রগুলো দেখলাম, এই সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 16 নম্বরের প্রশ্নও ছিল ছোট ছোট আকারে। তো তোমরা যদি বলো যে অনেকগুলো প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একদমই সঠিক কথা নয়, কেননা প্রচুর প্রশ্ন কিন্তু বারংবার রিপিট রয়েছে। তো প্রশ্নের আনসারগুলো এমনভাবে রেডি করব যাতে যে কোনো প্রশ্নের মানে আসুক না কেন আমরা যাতে প্রশ্নের আনসার করতে পারি। তো এই হচ্ছে ফিলোসফি পাস কোর্সের DSE 2A কোশ্চেন পেপার। আশা করি আজকের প্রশ্নপত্র তোমাদের খুব সহযোগিতা করবে আগামী পরীক্ষাতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।